হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। যাই হোক, একটু শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য ভিডিও আনতে পারিনি তোমাদের। তো তোমাদের জিকে ক্লাস একটা হয়েছে, ওকে। আজকে নতুন কিছু জিকে কোশ্চেন নিয়ে এসেছি, ওকে। কিন্তু কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তো বেশি সময় নষ্ট না করে চলো এগিয়ে যাই, ওকে। তো আজকে আমাদের হবে কি পঞ্চায়েতের জিকে, যেটা আগেও একটা ক্লাস আমি দিয়েছি, ওকে। আজকেও একটা ক্লাস হবে জিকে। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে, আচ্ছা, তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি, জেন দা আবেস্তা কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? জানো তোমরা জেন দা আবেস্তা কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? কোন ধর্মের? অ্যান্সার হবে পার্সি ধর্ম, ওকে। পার্সি ধর্মের হচ্ছে জেন দা আবেস্তা ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, এটা সবাই জানো যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি, বা বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? সবাই জানো, কি বলতো? একদম রাইট বলেছো। ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ, ওকে। 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে ভারতে বর্তমান উপ উপরাষ্ট্রপতি কে? ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? বলো। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? মানে এখন বর্তমান, মানে এখন উপরাষ্ট্রপতি কে ভারতে, জানো? একদম।
রাধা কৃষ্ণন। আমাদের ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধা কৃষ্ণন। ঠিক আছে, দেখে নাও। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? না, সিপি রাধাকৃষ্ণন। আচ্ছা, তোমাদের বলি, এই লিখতে লিখতে হয়তো ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। ঠিক আছে, তা আমি মুখে বলছি, তোমরা একটা খাতা পেন নাও। খাতা পেন নিয়ে তোমরা কোশ্চেন গুলো লেখো, উত্তরগুলো লেখো। ঠিক আছে, একটা জিকের একটা পুরো আলাদা খাতা করো, খাতা করে সেখানে জিকের সমস্ত কোশ্চেন লিখো, সেইগুলোই মুখস্থ করবে। ঠিক আছে, তো আমি আর লিখছি না, আমি মুখে বলছি, কোশ্চেন গুলো তোমরা লিখো, উত্তরগুলো বলে দিচ্ছি। ওকে, যারা জানো উত্তর তারা বলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তিনটে কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেল, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আবার বলছি, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে বা খ্রিস্টাব্দে। কত? না, 1885 সালে। ঠিক আছে, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যদি বলে যে, তোমাকে ধরো বললো, এখানে আবার কোশ্চেন বেরোবে কিরকম, যে কোন সালে বা কোন মাসে, ধরো কত মাসে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কি হবে? তখন হবে 28শে ডিসেম্বর। 1885 সালে 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবার যদি তোমাকে বলে যে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তুমি কি বলবে? না, প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাই। এখন বর্তমানে এখন নাম হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এখন হচ্ছে মুম্বাই, আর আগে নাম ছিল বোম্বাই। তা বোম্বাই হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস। ওকে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন কি, না জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে বা কে ছিলেন? আবার বলছি শোনো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম। এর এ ও এর ফুল হচ্ছে, মানে বানানটা হচ্ছে যে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। বুঝতে পারলে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে এ ও হিউম। এর পুরো নাম হচ্ছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। ঠিক আছে, আচ্ছা, 6 নম্বর কোশ্চেন বলছে, দেখো 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত? আবার বলছি শোনো কোশ্চেন, ভারতের কোন রাজ্য অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত? আবার বলছি শোনো, ভারতের কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত? না, এর উত্তর হবে আসাম রাজ্য। আসাম রাজ্যে
কাজিরাঙা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? ওকে, উত্তর হবে কি না আসাম রাজ্য। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? তোমরা জানো অবশ্যই। একদম ঠিক বলেছো। উত্তর হবে কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি না পশ্চিমবঙ্গের বিপ্লব বাঘা যতীন নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন 8 নম্বর। না আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আবার শোনো, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বলো। এটা অনেকজনা জানে না, যাই হোক যারা জানো না তারা বলে দিই। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে আয়তন, ঠিক আছে, আয়তনের থেকে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন 9 নম্বর। কি পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির? পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির? ধরো তোমাকে দিয়ে দিল যে 1 কক্ষ বিশিষ্ট, 2 কক্ষ বিশিষ্ট, 4 কক্ষ বিশিষ্ট, 5 কক্ষ বিশিষ্ট, তাহলে চারটে যে তোমাকে অপশন দিল, চারটের মধ্যে তোমাকে সঠিকটা লিখতে হবে। তাহলে এবার সেইখানে উত্তর থাকবে, এবার যে কি কোশ্চেনটা কি থাকবে না পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির। কেমন প্রকৃতির না, পশ্চিমবঙ্গের আইনসভা হচ্ছে এক প্রকৃতির, 1 কক্ষ বিশিষ্ট, 1 কক্ষ বিশিষ্ট। উত্তর লিখবে 1 কক্ষ বিশিষ্ট। যদি তোমাকে বলে যে পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির, তা বলবে 1 কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, আবার অনেক জায়গায় আছে, অনেক জায়গায় এই ত্রিপুরা এই দিক দিয়ে অনেক জায়গায় দিয়ে আছে 2 কক্ষ বিশিষ্ট আছে। হবে, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? আবার বলছি, 10 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? একদম ঠিক বলেছো। ভারতের সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর বি আর আম্বেদকর। ওকে, ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। ওকে, তো আজকের মতো এইটুকুই। তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, টাটা।